যে সমস্ত মায়েরা আমাদের ইসকন রথযাত্রা 2024 ফেস্টন নিয়ে এগিয়ে আসছে, বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, ব্যান্ডের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে, আলপনার মাধ্যমে, রঙের মাধ্যমে এবং আজকে আপনার মনের উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়া হচ্ছে। জগন্নাথ বলরাম সুভদ্র মহারানীর রং আপনার মনে থাকবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখো রথযাত্রা, তো আমরা বেরিয়ে পড়েছি যে রথযাত্রায় সামিল হব বলে। তো দেখো আমাদের এখানে না ভীষণ সবাই গ্রামের প্রত্যেকটা মানুষ এখানে রথযাত্রায় সবাই দেখতে বেরোয়। আর এত মারাত্মক ভিড় হয়, তোমাদের আমি আর কি বলবো, তোমরাই দেখো নিজেরাই। আর এই দেখো কি সুন্দর এখানে নাচছে, দেখো মন ভরে যায়। সব রাধিকারা নাচানাচি করছে, দেখো কত সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেক বছর রথের দড়ি টানতে বেরোই, কিন্তু এই বছর তো আমি রথের দড়ি টানতে পারবো না, কারণ আমাদের তো এখনও অসুচ আছে, এই কারণে আমরা রথের দড়ি ধরতে পারবো না। তো যাই হোক, আর এই দিকে আমরাও সব যাব সঙ্গে। আর ওই দেখো অনেকটা দূরেই জগন্নাথ দেবের রথ চলে আসছে আমাদের দিকে এগিয়ে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সবাই সবার মতো করে নৃত্য পরিবেশন করছে, আর এই দেখো কি সুন্দর পাখা দিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছে। যাই হোক, কত লোক দেখো, দেখতে পাচ্ছ এরকম অজস্র লোক আছে। আর ফাইনালি আমাদের রথ নিয়ে জয় জগন্নাথ দেব চলে আসছে সোজা আমাদের দিকেই। আর মনটা ভরে যাচ্ছে, বিশ্বাস করো, এত সুন্দর অপরূপ, এত সুন্দর করে সাজিয়েছে, তোমরা না দেখলে বুঝবে না। তো তোমরা দেখো পুরোটা, তোমাদেরও খুব ভালো লাগবে। এই রথ নিয়ে কিন্তু আমাদের পুরো গ্রামটা ঘুরবে। আর গ্রামের থেকে বড় কথা, পুরো মন্দিরের পাশ থেকে ঘুরে ওরা সোজা ওই মন্দিরে গিয়েই উঠবে। তো আমাদের ওই গ্রামের দিকে যাবে, খানিকটা গিয়ে আবার ব্যাকে ঘুরে আসবে। এখানে দেখো রাধা কৃষ্ণ সেজেছে কি সুন্দর, আর গোপীরাও আছে, সবাই যাচ্ছে। এটা হচ্ছে আর একটা রথ, তো দেখাতে পারবো কিনা জানি না। চলো খানিকটা এগিয়ে গিয়ে দেখি রথটা তোমাদেরকে দেখাতে পারি কিনা। রাস্তার ওই সাইডে থাকলে তো আমি দেখাতে পারতাম, কিন্তু আমরা তো এই সাইডে আছি, এই কারণে।
আচ্ছা, 2 নম্বর রথ দেখার পরে আমি 3 নম্বর রথ যখন দেখতে যাব তখন শুনতে পাচ্ছি যে ওখানে নাকি বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ফাইনালি যেতে পারবো কি না জানি না, তবে দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে করে অনেক লোক নিয়ে যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে। তারা গুরুতর আহত হয়েছে। তো কি করব, আমি তো এখানে দাঁড়িয়ে মনটাও অন্তত খারাপ ছিল, তবুও একটুখানি দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি। আর এই দেখো, ওদিকে এত আর যাওয়া হবে না, কারণ একটা বাস না অনেকগুলো মানুষের ওপর। চলো এবার তোমাদের আমাদের এই ইস্কন মন্দিরটা একটু ঘুরে দেখাই। তো চলো আমরা ভেতরের দিকে যাই। ওই যে আমি চলে যাচ্ছি ভেতরের দিকে। তো আমরা তো ঢুকতে পারবো না, তো আর একজনকে দিয়ে আমি একটু ক্যামেরাটা ওদের এই মন্দিরটা তোমাদেরকে একটু দেখাবো। আর এত সুন্দর সাজিয়েছে না, খুব সুন্দর সাজিয়েছে দেখো। আর ভেতরটা রাধাকৃষ্ণ, উফ, মনটা জুড়িয়ে গেল দেখলে। এখন সন্ধে আরতি হচ্ছে ভেতরের দিকে, তাই সবাই একসাথে দেখো ঠাকুরের নাম কীর্তন করছে। তো আমরা এখান থেকে বেরিয়ে না, পেছনে কোথায় ঠাকুরের মানে প্রসাদ দিচ্ছে, তো সেখানে প্রসাদ খেতে আমরা চলে যাব। সেটা তোমাদেরকে দেখানো হয়নি, প্রচুর ভিড় ছিল, যেই কারণে আমরা খিচুড়ি প্রসাদটা খেয়ে আমরা বাড়ির দিকেই চলে গেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো টাটা।